বন্ধুরা, আমার আজকে রেসিপি ফুলকপি আলু দিয়ে কার্পু মাছের ঝোল। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। ফুলকপি আর আলু কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। ফুলকপিটা ভাপ দিয়ে নিচ্ছি। অল্প ভাপানো হয়ে গেলে সামান্য লবণ দিয়ে আরেকটু ভাপিয়ে জলটা ঝরিয়ে রেখে দেব। কার্পু মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদটা মেখে নেব। আদা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে অল্প অল্প মাছ দিয়ে মাছগুলি ভালো করে ভেজে নেব। মাছের পিসগুলি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে মাছের পিসগুলি ভেজে নিয়েছি, নামিয়ে নেব। বাকি মাছগুলি একই রকম ভাবে ভেজে নেব। সবগুলি মাছ ভেজে নিয়েছি। মাছ ভাজার তেলটার মধ্যে আরও কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে আলুগুলি ভেজে নেব। আলুর মধ্যে হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এখন ফুলকপিগুলি ভেজে নেব। ফুলকপিগুলি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। কড়াইটার মধ্যে আরও কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব মেথি, মৌরি, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নগুলি দিয়ে দিলাম। ফোড়নগুলি ভাজা হয়ে যখন খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজগুলি ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে, আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে কষিয়ে নেব। আদা কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা অনেকটাই কষিয়ে নিচ্ছি। হলুদ আর লবণটা দিয়ে দিলাম। হলুদ আর লবণটা দিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে আরেকটু পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাটা আরও ভালো করে কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা ফুলকপি আলুটা দিয়ে দিলাম। মশলার সাথে ফুলকপি আলু কষিয়ে নেব। মশলা কষানোর সময় তোমরা যদি টমেটো দিতে চাও তাহলে দিয়ে দেবে। ফুলকপি আলু মশলার সাথে কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য ফুটানো গরম জলটা দিয়ে দিলাম। ঝোলের সাথে ফুলকপি আলু সিদ্ধ করে নেব। ফুলকপি আলুর মধ্যে লবণ দেওয়া হয়নি, ঝোলের মধ্যে একটু বেশি করে লবণটা দিয়ে দিলাম। ভালো করে ফুটিয়ে নেব। ফুলকপি আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলি দিয়ে দেব। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। লাইক, কমেন্ট, শেয়ার করবে। ঝোলের সাথে মাছগুলি একটু সিদ্ধ করে নেব। রেসিপিটা দারুণ খেতে হয়েছে, তোমরা বানিয়ে খেয়ে দেখবে। মাছগুলি দেওয়ার পরে ঝোলের মধ্যে আরেকটু লবণ প্রয়োজন হলো, লবণটা দিয়ে দিলাম। তোমরা যদি আরও ঘন রেসিপিটা রান্না করে নিতে চাও তাহলে রান্না করে নেবে। মাছগুলি অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব কিছুটা ধনেপাতা। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। দুর্দান্ত খেতে হয়েছে রেসিপিটা। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্যে।